জেনে নাও সন্তানের পিতামাতা তোমাদেরকে সতর্ক করি, জেনে নাও আল্লাহর হাবিব বলেন ফাইদা বালাগা ফালিয়ুসাউবিজ, তাকে তুমি বিবাহ দাও, যদি বিবাহ না দাও ফাসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবি, যদি তোমার সন্তান গুনার ভিতরে লিপ্ত হয়, যদি তোমার সন্তান জিনার ভিতরে লিপ্ত হয়, ফাসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবি, তোমার সন্তানের সমস্ত গুনাহগুলো ও পিতামাতা তোমরা জেনে নাও, যদিও তোমরা জিনা করো নাই, তোমার সন্তান যদি জিনা করে গুনাহ করে, ওই গুনাহ আমল নামাগুলো গুনাহগুলো তোমাদের আমল নামায় এসে জমা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে থেকে এই মাহফিলের ময়দান থেকে ওয়াদা করতে হবে, পিতা মাতাকে কষ্ট দেব না, পিতা মাতার অসন্তুষ্ট করব না। অতি তাড়াতাড়ি কেউ বলবে মাটি দিয়ে যাব কখনো বাড়ি, আজ আমি জীবিত বলি সবাই আমার আপন, মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন, মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন। أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال النبي صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن إثمه وأدبه فإذا بلغ فليزوج فأصاب إثما فإنما إثمه على أبيه أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على نوح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. মন জায়গায় শুইবে রে মন, যেই ঘরে নাই বাতি, এমন ঘরে যাবি রে মন, যেই ঘরে নাই সাথী, এমন জায়গায় শুইবে রে মন, যেই ঘরে নাই বাতি। ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, আইছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না।
যেদিন তোমায় ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করেছ বন্ধু তারি মাঝে বিছাইতে। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন সে তাই থাকবে পড়ে শুধুই মাটির বিছানা, কেমন সে তাই থাকবে পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে রাসূল ছাড়া সঙ্গী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমন থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমন থাকো ঘুমাইয়া। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে রাসূল ছাড়া সঙ্গী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। সমস্ত মানুষদের চতুর্পাশে আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টনী করে দাঁড়িয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা মাহফিলের ময়দানে আসতে পারে নাই, নিজেদেরকে বড় বুদ্ধিমান মনে করে, আপনারা প্রায় সময় দেখবেন মাহফিলের ময়দানে কিছু মানুষ দূর দূরান্ত থেকে আসে, কিছু মানুষ এলাকার তারপরেও মাহফিলের ময়দানে আসে নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে, তার হাবিবকে বলেন, ও আমার বন্ধু আমার হাবিব, আপনি তাদেরকে হেদায়েত দিতে পারবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাদেরকে ভালোবাসেন মুহাব্বত করেন তাদেরকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, কিন্তু আমি আল্লাহ যাকে ভালোবাসবো, পছন্দ করব, রহমত করব, তাকেই আমি আল্লাহ পাক হেদায়েত দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি আমি আল্লাহকে না ডাকে আমার এক যারা পরিমাণও ক্ষতি হবে না। আবার সবাই যদি আল্লাহর কদমে সিজদায় পড়ে থাকে তাহলে আমি আল্লাহর কোনো লাভ হবে না। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন তোমরা দেখো না, তোমরা জানো না। আলাম তারা আন্নাল্লাহ ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আসমান জমিনের মধ্যে যতগুলো মাখলুক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছি, সমস্ত মাখলুকের জ্ঞান মানুষের কাছে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত মাখলুকগুলো আমি আল্লাহর তাসবিহ করে, গুণগান করে। শুধু তাই নাই, আল্লাহ বলেন ওয়াত-তায়রু সাফাত, ও দুনিয়ার মানুষ তোমরা দেখেছো আকাশে পাখিগুলো ডানা মেলে উড়ে বেড়ায়। ওয়াত-তায়রু সাফাত, আল্লাহ বলেন কুল্লুম কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, ওই সমস্ত পাখিগুলো যদিও ডানা মেলে উড়ে বেড়ায়, আমরা দেখি তারা ডানা মেলে উড়ে বেড়ায়। আল্লাহ বলেন কুল্লুম কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, তারা সকলেই আমি আল্লাহর সালাত আর তাসবিহ পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন, ও দুনিয়ার মানুষ তোমরা জানো না, তোমরা জানো না সমস্ত মাখলুকের তাসবিহের খবর জানি আমি আল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর আকাশের মালিক তুমি রহমান, তোমার দয়া এদের মাঝে নদীর মতোই বহমান। যারা বলেন ঠিক কিনা। এই পৃথিবীর আকাশের মালিক তুমি রহমান,
তোমার দয়া মোদের মাঝে নদীর মতোই বহমান। নিখিল জগৎ জিকির করে তোমার নামে রাত্রি দিন। পাথর ফেটে ঝরনা ছুটে তোমার নামে হয় বিলীন। নিখিল জগৎ জিকির করি তোমার নামে রাত্রি দিন। পাথর ফেটে ঝরনা ছুটে তোমার নামে হয় বিলীন। তোমার নামে নদী সাগরে মিলাই, তোমায় পেতে বাতাসে গতি হারায়। ফুল পাখিরা তোমার নামে গাই যে গান। এই পৃথিবীর ও আকাশের মালিক তুমি রহমান। আল্লাহু আকবার। ও খুলনার মুসলিম যেন আমাদেরকে এই আয়াত শুনে আমল করার তৌফিক দান করেন সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুইটা বিষয় সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, অবশ্য পালনীয় কর্তব্য মানুষের জন্য করে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা, তোমাদের জন্য ফরজ হলো রবের ইবাদত করা, তোমাদের প্রতিপালকের ইবাদত করা। যেই দিন এই জবানে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন আল্লাহর রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমাদের জন্য ফরজ হলো, অত্যাবশ্যকীয় পালনীয় হলো আল্লাহর গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহর গোলামি দাসত্ব ছাড়া আর কারোর গোলামি দাসত্ব করা যাবে না। হে মুসলমান, এটা কি শুধুমাত্র মুসলমানদের জন্য আল্লাহ বলেছেন নাকি? দুনিয়ার জমিনে যারাই আল্লাহর বান্দা সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ পাক এই কথাটি জানিয়ে দিয়েছেন। এখন আপনারা বলেন, দুনিয়ার জমিনে সবাই কি আল্লাহকে মানে নাকি? জোরে বলেন, আল্লাহকে মানে নাকি? ইমানদার হওয়ার পর ইমানদার হওয়া সহজ, মুসলমান হওয়া কঠিন। যেই ব্যক্তি জবানে কালিমা পড়েছে সে ইমানদার, কিন্তু ইমানদার হলেই মুসলমান হওয়া যায় না। আল্লাহ বলেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দা বান্দিরা, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে আমি আল্লাহর দরবারে এসো না। আল্লাহ কিন্তু কাফেরদের ডাকেন নাই, আল্লাহ মুমিনদেরকে ডাকতে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে আমি আল্লাহর কাছে এসো না। আল্লাহ বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করো না। ও মুসলমান, কেন আল্লাহর গোলামি করতে হবে? কোরআনের আলো একটা সত্য ঘটনা অবলম্বনে পড়তেছিলাম। একজন কাফের আর একজন মুমিনের ভিতরে ঝগড়া হয়। কাফের বলে আখেরাত বলে কিছু নাই, আর মুমিন বলে আখেরাত অবশ্যই আছে, এতে কোনো সন্দেহ নাই। কাফের বলে, যদি তাই হয় আগুনের তৈরি হলো জিন, জিন জাতিকে আল্লাহ কিভাবে আবার আগুনে পোড়াবেন? বলেন তো, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা বলেন। কাফেরের মনের ভিতরে যে প্রশ্নটা আসছে, আগুনের তৈরি হলো জিন, আবার জিনকে আল্লাহ আগুনে কিভাবে পোড়াবেন? ও খুলনার মুসলমান, জবাব দেন তো, আপনারা কি জবাব দিতে পারবেন? আগুনের তৈরি জিন, মানুষ হলো মাটির তৈরি, আগুনের তৈরি জিনকে আল্লাহ আবার আগুনে কিভাবে পোড়াবেন? ওই মুসলমানের কাছে কাফেরের প্রশ্ন হলো,
বলেন তাহলে আগুনের তৈরি জিনকে আল্লাহ আগুনে কিভাবে পোড়াবেন? বলে তোমার প্রশ্নের জবাব মুখের দ্বারা হবে না, তোমার প্রশ্নের জবাব ইটের দ্বারা হবে। কিসের দ্বারা হবে? ইটের দ্বারা হবে। বলে এটা কেমন কথা? তুমি জবাব দিতে পারবা না, সেই জন্য আমার সাথে তুমি ঝগড়া ফ্যাসাদ করতে চাও। বলে তোমার প্রশ্নটা যেমন কঠিন, তোমাকে কঠিনভাবে জবাব দিতে হবে। তোমার প্রশ্নের উত্তর এই ইটের ভিতরে আছে, অতএব ইট দ্বারাই তোমাকে আমি জবাব দেব। কথা বলাও শেষ, ইট দিয়ে মাথায় মারাও শেষ। মুসলমান মুমিন বান্দা যখন ওই কাফেরের মাথায় ইট দ্বারা আঘাত করেছে, ভালো করে বুঝতে হবে, আমি গল্প বলার জন্য বলি না। ইট দ্বারা আঘাত করার সাথে সাথে মাথা ফেটে ফিনকে দিয়ে রক্ত বের হচ্ছে। মানুষ, সমস্ত মানুষদেরকে ওই কাফের এক জায়গায় করে ফেলেছে। দেখো মুসলমানরা বলতে পারে না তাদের আল্লাহর ক্ষমতার কথা, অথচ আমি জিজ্ঞাসা করেছি, আমাকে আঘাত করেছে, আপনারা বিচার করে দেন। লোকজন যখন এক জায়গায় হয়ে গেছে, আল্লাহর বান্দা মুমিন মুসলমান ডাক দিয়ে বলে, ও মানুষেরা শোনো, এই বেঈমান কাফের বলেছে আমার আল্লাহর ক্ষমতা নাই আগুনের তৈরি জিনকে আগুনে পোড়ানোর, এজন্য আমি একে ইট দ্বারা আঘাত করেছি। মানুষেরা বলে, তাহলে বলো তো কি জন্য ইট দ্বারা আঘাত করলে, আর তোমার প্রশ্নের জবাব কি সেটা বলো। বলে আপনারাই বলেন, ইটটা কিসের তৈরি? বলে মাটির তৈরি। ঠিক কিনা বলেন? ইটটা কিসের তৈরি? বলে মাটির তৈরি। মানুষদেরকে আল্লাহ কি দ্বারা বানাইছেন? খলাকাল ইনসানা মিন তিন। আল্লাহ বলেন মাটি থেকে আমি আল্লাহ মানুষকে বানাইছি। ঠিক কিনা বলেন? বলছে মাটির তৈরি মানুষ, মাটির তৈরি ইট। আমি ইট দ্বারা তাকে আঘাত করেছি, এবার তার কাছে জিজ্ঞাসা করেন ব্যথা লেগেছে কিনা। ব্যথা যদি না লাগে, ইট না ভাঙা পর্যন্ত আমি তাকে মারতে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের, জলিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করব, জাহান্নামের আগুনটাকে জ্বালাবো মানুষ আর পাথর দ্বারা। জোরে বলেন নাউযুবিল্লাহ। মানুষ আর পাথর দ্বারা আল্লাহ জাহান্নামের আগুনটাকে জ্বালাবেন। পাথর হলো কঠিন, মানুষ হলো নরম। মানুষের শাস্তিকে বৃদ্ধি করার জন্য আল্লাহ মানুষ আর পাথর দ্বারা জাহান্নামের আগুনকে জ্বালাবেন। এজন্য আল্লাহ বলেন, রবের গোলামি ছাড়া, রবের ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আলোচনা অনেক লম্বা, ওদিকে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। এখানে আমার আল্লাহ কথা শেষ করেন নাই, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমার পিতা মাতার প্রতি তোমরা ইহসান করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষে বলেন, আলোচনা মাঝখানে করব, বুঝানোর জন্য বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষে পিতামাতার জন্য দোয়া করার জন্য আল্লাহ শিখাইছেন, ওয়া কুর রাব্বিরহামহুমা। সকলে আমার সাথে বলুন, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও খুলনার মুসলমান, ভালো করে বুঝতে হবে। আল্লাহ বলেন, তোমরা বলো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আমাদের রব, আপনি রহম করুন, দয়া করুন, যেমনি ভাবে আমাদেরকে দুই রবে আমাদের পিতামাতা লালন পালন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই রব, অর্থাৎ আল্লাহ হলেন মালিক, তিনি হলেন রব।
এক তাফসীরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বুঝাইতে চেয়েছেন, তাফসীরের ভিতরে আসছে পিতা মাতাও হলেন এক প্রকার রব। কেমন রব? চিন্তা করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কিন্তু পিতা মাতার মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি। মনে করুন মাটি দ্বারা ইট তৈরি করা হয়, এই মাটি দ্বারা ইট তৈরি যে করে তাকে বলে কারিগর। মাটি না হলে ইট হতো না, আর কারিগর যদি তৈরি না করতেন তাহলে ইট হতো না। জোরে বলেন ঠিক কিনা? মাতৃগর্ভের ভিতরে আল্লাহ পাক 10 মাস 10 দিন আপনাকে আমাকে রাখলেন। আল্লাহ বলে বান্দা, মাতৃগর্ভে তুমি যখন ছিলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জবান দ্বারা তোমাকে খানা খাওয়াই নাই, তোমার জবান দ্বারা তোমাকে আমি খানা খাওয়াই নাই। তোমার মায়ের নাড়ির সাথে, তোমার নাভির সাথে আমি একটা সংযোগ তৈরি করে দিয়েছি। কেন জানো রে মুসলমান? ও বান্দা, কেন জানো? তোমার জবানটাকে আমি পবিত্র রেখেছি। এই জন্য পবিত্র রেখেছি, দুনিয়াতে এসে তুমি আমি আল্লাহর গোলামি এবং তাসবিহ করবে। জোরে বলেন ঠিক কিনা? ও আড়ালে আড়ালে মানুষের সামনে মুরব্বীদেরও মান্য করে না এমন কিছু মুসলমান বর্তমান সময়ে তো আরো উচ্ছৃঙ্খল। এই বিড়ি খাওয়া, সিগারেট গাঁজা খাওয়ার জন্য আল্লাহ জবানটাকে বানান নাই। আল্লাহ বলেন, যারা এই জবানটাকে পবিত্র রাখতে পারবে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যখন জান্নাত দান করব, জান্নাতের ভিতরে যারা এই জবানটাকে পবিত্র রেখে আমি আল্লাহর আদালতে আসতে পারবে, আমি স্বয়ং আল্লাহ তাদেরকে জান্নাতের ভিতরে মেহমানদারি করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও খুলনার মুসলমান, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসান, ইহসানের অনেক দাম। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা করিবুম মিনাল মুহসিনিন। একটা হলো ইকরাম, আর একটা হলো ইহসান। কোন মানুষ যদি বিপদে পড়ে যায়, তাকে যদি আমি সাহায্য করি, এর বলে ইকরাম, অর্থাৎ তাকে সাহায্য করা। আর সাহায্য করার পরেও যদি অতিরিক্ত কিছু করা হয়, তার নাম হলো ইহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বললেন, কিভাবে তুমি ইহসান করবে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। খুব ভালো করে বুঝতে হবে মুসলমান। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা। তোমার পিতামাতার 2 জনের একজন, আও কিলাহুমা, অথবা উভয় যখন বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধ উপনীত হবে, আও কিলাহুমা, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের সাথে তোমরা এমন আচরণ করবে না যে আচরণের দ্বারা তোমার পিতামাতা বলবে, উফ আমার সন্তান এই কথাটা বলল, উফ আমার সন্তান আমাকে এইভাবে কষ্ট দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পিতামাতাকে যারা কষ্ট দেয়, আমার নবী, আমার বন্ধু, আপনি জানিয়ে দেন, ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ দুনিয়াতেই এর প্রতিদান দিই। জোরে বলেন নাউযুবিল্লাহ। কোনো কিছুর বদলা আল্লাহ পাক বলেন নাই দুনিয়াতে, কিন্তু পিতামাতার সাথে যারা দুর্ব্যবহার করবে, পিতামাতাকে যারা কষ্ট দেবে, দুনিয়াতেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিছু প্রতিদান, কিছু নমুনা দুনিয়াতে দেখিয়ে দিবেন। ইতিহাস এটাই বলে, আমরা বিগত জীবনে যেটা দেখে আসছি, সাহাবায়ে কেরামের জীবনী থেকে এই পর্যন্ত যারা পিতামাতাকে কষ্ট দিয়েছে, পিতামাতার সাথে দুর্ব্যবহার করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিছু না কিছু নমুনা দুনিয়াতে দেখিয়ে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम के यस दुनिया जुदा बाश, बहर कार के बाशी बा खुदा बाश। जिससे दुनिया अज खुदा गाफिल बुदन, ও খুলনার মুসলমান ও পদ্মার অন্তরালের মা
ভালো করে দিলের কানটা লাগায় শোনো রে আম্মা জান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, যখন তোমার পিতামাতার উভয়ের একজন অথবা উভয়ই যখন বৃদ্ধে উপনীত হবে, তারা উফ শব্দ উচ্চারণ করবে, এমন কোনো কথা বলবে না। এক আল্লাহর গোলামের ঘটনা আপনাদেরকে বলি। একজন আল্লাহর গোলাম, অনেকেই তার নাম জানেন, অনেকেই তাকে চেনেন, অনেকবার শুনেছেন। সে কিন্তু তার মাকে কষ্ট দেয় নাই, তারপরেও মায়ের মনে সামান্য কষ্ট হওয়ার কারণে আল্লাহ পাক তাকে দুনিয়াতে লাঞ্ছিত করেছেন। আল্লাহর হাবিব বলেন, হাদিস শরীফের ভিতরে আসছে, বনি ইসরাইলের যুগে একজন আবেদ ব্যক্তি ছিল। এমন একজন আবেদ ব্যক্তি যে মানুষের লোকালয় ছেড়ে, মানুষের সংস্পর্শ ছেড়ে এক গভীর জঙ্গলের ভিতরে যে একটা বাড়ি তৈরি করেছেন, ঘর তৈরি করেছেন, মানুষের কাছ থেকে দূরে যে ওই ঘরের ভিতরে বসে বসে ইবাদত বন্দেগী করেন, ওই ব্যক্তিটির নাম হলো জুরাইজ। সব কিছু ছেড়ে নির্জনে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ইবাদত করেন। একদিন জুরাইজের মা জুরাইজের কাছে যে বলে, ইয়া জুরাইজ আনা উম্মুকা, আমি তোমার মা, তোমাকে ডাকতেছি। জুরাইজ শোনো। আল্লাহর বান্দা তখনও নামাজে দাঁড়িয়েছিলেন, কিন্তু সেটা নফল নামাজ। জুরাইজ মনে মনে চিন্তা করতেছে, সলাতি ইয়া উম্মি, সলাতি ইয়া উম্মি, আমার নামাজ নাকি আমার মা, আমার নামাজ নাকি আমার মা, আমি কি নামাজ পড়বো নাকি মারা ডাকে সাড়া দেব? নামাজের ভিতরে এই চিন্তা করতে করতে মা অধৈর্য হয়ে যখন চলে গেলেন, প্রথম দিন মা অধৈর্য হয়ে চলে গেলেন, কিছুই বললেন না। দ্বিতীয় দিন আবার মা এসে ডাক দিল, জুরাইজ আমি তোমার মা, আমি তোমাকে ডাকতেছি। আল্লাহর কুদরত, জুরাইজ আল্লাহর গোলাম তখনও আল্লাহর ইবাদত করতেছে। যারা বলেন সুবহানাল্লাহ, আল্লাহর ইবাদত করতেছে, সেজন্য আল্লাহর গোলাম মায়ের ডাকে সাড়া দিতে পারে নাই, মায়ের ডাকে সাড়া দিতে পারে নাই। আবার মনে মনে চিন্তা করতেছে, সলাতি ইয়া উম্মি, আমার নামাজ নাকি আমার মা, আমার নামাজ নাকি আমার মা। এই চিন্তা করতে করতে তার মা সেখান থেকে চলে গেলেন। তৃতীয় দিন তার মা আসলেন। আল্লাহর কি কুদরত, আল্লাহর বান্দা জুরাইজ তখনও নামাজ পড়তেছেন। আবার ডাক দিল, ইয়া জুরাইজ আনা উম্মুকা, ও জুরাইজ আমি তোমার মা, তোমাকে ডাকতেছি, একটু আমার ডাকে সাড়া দাও। আল্লাহর বান্দা জুরাইজ তখনও নামাজের ভিতরে ছিলেন, মায়ের ডাকে সাড়া দিতে পারে নাই। মায়ের জবান থেকে বের হয়ে গেছে, আমার ডাকে সাড়া দিলি না, আল্লাহ জানো তোকে অসতী নারীর চেহারা না দেখায় দুনিয়া থেকে বিদায় না করেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। খিদমতে মা দরু পে দরু কুন সুবহ শাম, তাকে বাউশি দর্দ আলম নেকে নাম। খিদমতে মা দরু পে দরু কুন সুবহ শাম, তাকে বাউশি দর্দ আলম নেকো নাম। নফল নামাজের ভিতরে যদি মা ডাক দেয়, মায়ের ডাকে সাড়া দিতে হবে, কিন্তু জুরাইজ জানতো না। মা যখন এই দোয়া করলেন, কিছুদিন পর একটা সংবাদ আসলো, এলাকার ভিতরে একজন অসতী নারী, অর্থাৎ একজন বেহায়া নষ্টা নারীর গর্ভে থেকে একটা সন্তান ভূমিষ্ঠ হলো। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মানুষরা জিজ্ঞাসা করলো, তোমার তো বিবাহ হয় নাই, তুমি সন্তানটা কোথায় পেলে? তোমার তো বিবাহ হয় নাই, সন্তান কোথায় পেলে? তখন ওই মহিলা বাঁচার জন্য, যার মাধ্যমে তার সন্তানটা দুনিয়া এসেছে, সেই ভালোবাসার মানুষের নামটা বলে নাই। ওর মনের ভিতরে কি জানি একটা উদয় হলো, মাথার ভিতরে চিন্তা হলো, বলে আমার এই সন্তানের পিতা হলো ওই যে আবেদ, জঙ্গলের ভিতরে যে নির্জনে থাকে, নির্জনে সে আমার সাথে অপকর্ম করেছে, ওই সন্তানটা হলো ওই জুরাইজের। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের মানুষের একটা স্বভাব আছে, যত ভালো মানুষের সম্পর্কেই যদি কোনো খারাপ কথা বলা হয়, দেখবেন সবার আগে যারা তার চাইতে 3 গুণ লম্পট তারা বিচার করার জন্য রেডি হয়ে যায়। যারা বলেন ঠিক কিনা? ভালো মানুষের সম্পর্কে যদি বলা হয়,
সর্বনিকৃষ্ট লম্পট, সে সবার আগে লাঠি নিয়ে দাঁড়ায়। তার মানে মনে হয় তার মতো সাধু দুনিয়াতে নাই। এরকম কিছু শ্রেণীর মানুষ রাগান্বিত অবস্থায় কোনো কিছু জিজ্ঞাসা ছাড়াই আল্লাহর গোলাম, ওই আবেদ বান্দা, আল্লাহর প্রিয় বান্দা জুরাইজের যে ঘরটা ছিল, যেই ঘরে আল্লাহর বান্দা ইবাদত বন্দেগী করত, তখনও আল্লাহর বান্দা ইবাদতে সিজদার ভিতরে নত। এমত অবস্থায় সমস্ত মানুষগুলো যে চিৎকার করতে করতে তার ঘরটা ভেঙে গুড়িয়ে সব কিছু নষ্ট করে দিল। এবার নামাজ শেষ করে বলে, কি ব্যাপার, আপনারা আমার ঘরটা কেন ভেঙে দিলেন? বলে, তুমি জানো না, তুমি এরকম ভাবে এখানে ছদ্মবেশে থাকো, কিন্তু তোমার এই অপকর্মের খবর আমরা সবাই জেনে গেছি। জুরাইজের মারখানায় সংবাদটা পৌঁছে গেল। চিন্তা করতেছে, আল্লাহ, আমার সন্তান তো এমন হওয়ার কথা নয়, আল্লাহ কেন আমার সন্তানের অপবাদ? মানুষেরা বলছে যে তুমি এই অপকর্ম করেছো। আল্লাহর বান্দা জুরাইজ বলে, ঠিক আছে, আপনাদের কথা আমি মেনে নিলাম, কিন্তু যেই মহিলা এই অপবাদটা দিয়েছে তাকে একটু আমার কাছে নিয়ে আসেন। তাকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পর বলে, আমাকে একটু সময় দেন। আল্লাহর বান্দা জুরাইজ আবারও নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজের ভিতরে সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, জানি না গো আল্লাহ, আমি তোমার কাছে কি পাপ করেছি যার কারণে তুমি আমাকে লাঞ্ছিত করেছো আল্লাহ। ও আল্লাহ, জানি না গো আল্লাহ, কি অন্যায় করেছি আল্লাহ। অন্যায় যদি করে থাকি আমাকে ক্ষমা করে দাও, কিন্তু তুমি আমাকে জানিয়ে দাও এই মানুষগুলো আল্লাহ তোমাকে অপমান করতেছে আল্লাহ। আমি যে তোমার গোলামি করি এই নামে তারা টিটকারি করতেছে আল্লাহ, আমি সহ্য করতে পারি না। তুমি একটু জানিয়ে দাও আসলে এই বালকের পিতাকে। আল্লাহর বান্দা জুরাইজ নামাজ শেষ করার পর বালকের মাথার উপরে, কয়েকদিনের শিশু সন্তান, মাথার উপরে হাত বুলিয়ে বলে, বলো তো তোমার পিতাকে। সাথে সাথে আল্লাহ পাক ওই সন্তানের জবান খুলে দিলেন, বলে দিলেন, আমার পিতা জুরাইজ নয়, আমার পিতা হলো অমুক রাখাল। জোরে বলেন সুবহানাল্লাহ। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমিন সুয়ে মোমিন মিশাওয়াদ, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা বিরক্ত হচ্ছেন? আর 10-20 মিনিট সময় দেওয়া যায় না? লা ইলাহা ইল্লাল্লাহ। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা, ستدفن عن قريب في التراب، له ملك ينادي كل يوم لدون الموت وبنون الخراب. قليل عمرنا في دهر دنيا، ومرجعنا إلى بيت التراب. لا إله إلا الله، إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله. قال النبي صلى الله عليه وسلم, ও খুলনার মুসলমান ও পদ্মার অন্তরালের মা, অল্প সময় আল্লাহর হাবিবের পবিত্র জবানের যে বাণীটা তেলাওয়াত করেছি, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
খুব ভালো করে বুঝতে হবে আমাদের সন্তান কেন কথা শোনে না, আমাদের সন্তান কেন মুরব্বিদেরকে সম্মান করে না, আমাদের সন্তান কেন আমাদের অশান্তির কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান হলো ফিতনার কারণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাউ উলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমা। আল্লাহর হাবিব বলেন, যখন তোমাদের সন্তান ভূমিষ্ঠ হয়, মাউ উলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমা, তোমাদের পরে হক হলো, তোমাদের কর্তব্য হলো চারটা। এক নম্বর হলো মাউ উলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমা, তোমাদের যখন সন্তান ভূমিষ্ঠ হবে সর্বপ্রথম তোমার সন্তানের একটা সুন্দর নাম রাখবে। এখন আমাদের নাম, আল্লাহ রসুল বলেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আল্লাহর কাছে প্রিয় নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। ফালইউহসিন ইসমা, যদি নবীদের নামের সাথে নামটা মিল হয়, যদি সাহাবাদের নামের সাথে নামটা মিল হয়, ও সোনার আম্মা জান, ভালো করে দিলের কানটা লাগাও রে আম্মা জান। যদি তোমার সন্তানের নামটা মা আয়েশার নামের সাথে মিল হয়, যদি তোমার সন্তানের নামটা মা খাদিজার নামের সাথে মিল হয়, যদি তোমার নামটা মা আসিয়ার নামের সাথে মিল হয়, যদি তোমার মেয়ের নামটা যদি আম্মা জান খাদিজার নামের সাথে মিল হয়, তাহলে নামের একটা আসর আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা সন্তানের নাম ধরে ধরে তার পিতা মাতাকে কিয়ামতের ময়দানে আমি ডাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ফালইউহসিন ইসমা, সর্বপ্রথম তোমাদের কর্তব্য হলো সন্তানের সুন্দর একটা নাম রাখা। ফালইউহসিন ইসমা ওয়া আদাবাহু, ওয়া আদাবাহু, এবং দুই নম্বর কাজ হলো তোমাদের সন্তানদেরকে আদব শিক্ষা দেয়া। আদব শিক্ষা দেওয়ার আর একটা অর্থ হলো ইলমাহু, তোমার সন্তানকে ইলম শিক্ষা দেওয়া। এখন তুমি চিন্তা করো, দুনিয়ার জমিনে তোমার সন্তানকে যদি আল্লাহর পরিচয় জানাইতে পারো, রাসূলের পরিচয় জানাইতে পারো, তোমার সন্তান যখন পড়বে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার সন্তান যখন পড়বে আমার রবের গোলামি ছাড়া আর কারোর গোলামি করা যাবে না, তোমার সন্তান যখন পড়বে রবের গোলামির সাথে সাথে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার সন্তান যখন ইলম শিক্ষা করবে, মাদ্রাসার ভিতরে যখন পড়বে, কোরআনগুলো পড়বে, কোরআনের তরজমাগুলো যখন পড়বে, রবের ইবাদতের সাথে সাথে আমার পিতা মাতার সাথে ইহসান করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তোমার রহমতের ডানাটা তোমার পিতা মাতার মাথার উপরে রেখে দাও। আল্লাহু আকবার। পিতা মাতার উপরে তোমার রহমতের ডানা, যেমন এভাবে দেখবেন পাখিগুলো ডানা দ্বারা তাদের বাচ্চাগুলোকে ঢেকে রাখে, মুরগিটা তাদের ডানা দ্বারা বাচ্চাগুলোকে ঢেকে রাখে, হাঁসগুলো তাদের ডানা দ্বারা তাদের বাচ্চাগুলোকে ঢেকে রাখে। আল্লাহ বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, বিছায় দাও তোমাদের রহমতের ডানা। যখন তোমার পিতামাতা বৃদ্ধ হয়ে যায়, ছোটবেলায় যেমন করে বুকের সাথে লাগাইয়া তোমাকে যত্ন করে রেখেছে, ঠিক তেমনি ভাবে তোমার পিতামাতাকেও যত্ন করে রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। খিদমতে মা দরপে দরকুন সুবহ শাম, তাকে বাসি দরদ আলম নে কোনা, ওয়া আদাবাহু, তাকে আদব শিক্ষা দাও। তিন নম্বর আল্লাহ রাসূল বলেন, ফাইদা বালাগা ফালইউযাওবিজ, তিন নম্বর হুকুম দিলেন। চার নম্বর সতর্ক করলেন। আল্লাহ রাসূল বলেন, ফাইদা বালাগা, যখন সে বালেগ হবে, ফালইউযাওবিজ, অতঃপর তাকে বিবাহ দাও। ভালো করে বুঝবেন, আসার সময় দেখেছি কলেজের ময়দানে, কলেজের সামনে ছেলে মেয়ে উভয় হলো বন্ধু। তুই তামারি করে বলে, তুই চা খাবি, তুই বিস্কুট খাবি, মনে হচ্ছে স্বামী স্ত্রী কত ভালোবাসা মোহাব্বত। একজন প্রাপ্ত বয়স্ক নারী, ও সোনার আম্মা জান,
তোমার আমার সন্তানদেরকে শিক্ষিত করার নামে কলেজের মাঠে আমি কলেজের বদনাম করি না। যেখানে আল্লাহর হুকুম নাই, নবীর তরিকা নাই, আল্লাহর আদেশ নাই, সেখানে রহমত নাই, সেখানে হলো শয়তানের আড্ডা। জোরে বলেন ঠিক কিনা? বলছে চা খাবি, অথচ তার বয়স নিম্নে 22, ছেলের বয়স 25, অথচ নিয়ম অনুযায়ী 9 বছরে একটা মেয়ে বালেগা হয়ে যায়, অথবা 11 বছর, 10, 12 বছর, 15 বছরে একজন ছেলে বালেগ হয়ে যায়। বালেগা হওয়ার পর কুদরতের মালিক প্রত্যেকটা মানুষের ভিতরে একটা যৌবিক চাহিদা দিয়েছেন। যৌবিক চাহিদা পূরণের জন্য আল্লাহ পাক হালালভাবে বিবাহের ব্যবস্থা করেছেন। কিন্তু আপনি আমি শিক্ষার জন্য, ডিগ্রির জন্য আপনার আমার মেয়েকে কলেজের মাঠে ছেড়ে দিলাম, হাই স্কুল বিভিন্ন জায়গায় আপনার আমার মেয়েকে ছেড়ে দিলাম, বেপরদা বেহায়াপনা করে ছেড়ে দিলাম, যুবকদের চোখের খোরাক বানালাম, যুবকদের কাছে তাদেরকে এরকম খাবার হিসেবে প্রেরণ করলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা বালাগা, যখনই তোমার সন্তান বালেগ হবে, ফালিয়ুসাউবি, অতঃপর তাকে বিবাহ দাও। বিবাহের দ্বারা কি হয়? বিবাহের দ্বারা নারী পুরুষের ইজ্জত রক্ষা হয় এবং বিবাহের দ্বারা সমাজের ভিতরে ফিতনা হয় না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, যদি বিবাহ না দাও, দুনিয়ার যে কোনো স্বার্থে যদি তোমার সমর্থ থাকে, এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে যে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করতে চাই। আল্লাহ রাসূল বলেন, তোমার কি সম্পদ আছে? বলে, আমার কিচ্ছু নাই। দেখবেন পিতামাতা বলে, ছেলেকে যে বিবাহ দেব, ছেলে তো কর্ম করে না, মেয়েকে যে বিবাহ দেব, মেয়ে তো লেখাপড়া শেষ করতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, ওই সাহাবীকে বলছে, তোমার কি সম্পদ আছে? সাহাবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো সম্পদ নাই। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে, তোমার তো বিবাহর বয়স হয়েছে, তাহলে তোমাকে বিবাহ দেওয়া হবে। তুমি কোরআনুল কারীমের কয়টা সূরা জানো? সাহাবী বলে, হুজুর, আমি অমুক অমুক সূরাটা জানি। আল্লাহর হাবিব বলেন, আলহামদুলিল্লাহ, দেনমোহর স্বরূপ তুমি তোমার স্ত্রীকে এই সূরাগুলো শিক্ষা দিবে, আমি রাসূল তোমাকে বিবাহ দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কত গুরুত্ব দিয়েছেন বিবাহকে। আর আমাদের জামানায় জিনা, ব্যভিচার এগুলো কোনো বিষয় না, ফ্রি মাইন্ড। চলে যান বিভিন্ন জায়গায়, চলে যে দেখেন ফ্রি মাইন্ড। যদি বলে, ও খোকা, তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি মুজগন্নি। তোমার বাড়ি কোথায়? বলে, আমার গাড়ি হলো আশিক সড়ক। মেয়ের বাড়ি আশিক সড়ক। আর ছেলের বাড়ি বয়রায়, ছেলের বাড়ি বৈকালী, মেয়ের বাড়ি দেখা গেল দৌলতপুর। অথচ এমনভাবে কথাবার্তা, এমনভাবে চলাফেরা করতেছে, মনে হচ্ছে স্বামী স্ত্রীর চাইতেও বেশি আপন। জোরে বলেন ঠিক কিনা? জেনে নাও, সন্তানের পিতামাতা তোমাদেরকে সতর্ক করি, জেনে নাও। আল্লাহর হাবিব বলেন, ফাইদা বালাগা ফালিয়ুসাউবিজ, তাকে তুমি বিবাহ দাও। যদি বিবাহ না দাও, ফাসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবি, যদি তোমার সন্তান গুনার ভিতরে লিপ্ত হয়, যদি তোমার সন্তান জিনার ভিতরে লিপ্ত হয়, ফাসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবি, তোমার সন্তানের সমস্ত গুনাহগুলো, ও পিতামাতা তোমরা জেনে নাও, যদিও তোমরা জিনা করো নাই, তোমার সন্তান যদি জিনা করে, গুনাহ করে, ওই গুনাহ আমল নামাগুলো, গুনাহগুলো তোমাদের আমল নামায় এসে জমা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে থেকে এই মাহফিলের ময়দান থেকে ওয়াদা করতে হবে, পিতা মাতাকে কষ্ট দেব না, পিতা মাতার অসন্তুষ্ট করব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবা যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা আর মায়ের ভিতরে, পিতা এবং মায়ের ভিতরে, বাবা এবং মায়ের ভিতরে কে সবচাইতে বেশি হকদার? আল্লাহ রাসূল বলেন, তোমার মা। 2 নম্বর ডাক, দ্বিতীয়বার আবার ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা এবং মায়ের ভিতরে কে সবচাইতে বেশি হকদার? আল্লাহ রাসূল বলেন, তোমার মা। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, তারপর? 3 নম্বরে আল্লাহ রাসূল বলেন, তোমার মা। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, তারপর? 3 নম্বর, তিনবার বলার পরে আল্লাহর হাবিব বলেন, তোমার বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ।
আজকের ময়দান থেকে কে কে ওয়াদা করতে পারেন যতদিন বেঁচে থাকবো পিতা মাতাকে কষ্ট দেব না, যতদিন বেঁচে থাকবো মা বাবার সন্তুষ্ট নিয়ে কবরে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিলেন, খুব সংক্ষিপ্তভাবে শেষ করব। প্রিয় সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন মৃত্যুর সময় হয়ে যায়, সাহাবীরা এসে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী আলকামার তো কালিমা পড়তে পারে না, কালিমার যতবার তালকিন দেওয়া হয় কিন্তু সে মুখটা ঘুরিয়ে নেয়। আল্লাহর হাবিব পৌঁছে গেলেন, ডাক দিয়ে বললেন, আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা রাদিয়াল্লাহু তাআলা তখনও কালেমা পড়তে পারে না। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবারা তার মাকে ডাক দাও। তার মাকে ডাক দেওয়া হলো, ডাক দিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আমার সাথে যে দুর্ব্যবহার একদিন করেছিল তার বিবির কথায় আমি মা কষ্ট পেয়েছিলাম, কষ্ট পেয়ে তার জন্য বদ্ধ করেছিলাম। আল্লাহ রাসূল বলেন, আম্মা জান, আপনি যদি আপনার সন্তানকে ক্ষমা না করেন আল্লাহ তাকে ক্ষমা করবে না। আলকামার মা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষমা করার মতো নয়, আমি ক্ষমা করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা জান, আপনি কি চান আপনার সন্তান জাহান্নামের আগুনে পড়ুক? বলে, না, আমি চাই না। তাহলে আপনি তাকে ক্ষমা করে দেন। বলে, না, আমি ক্ষমা করব না। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবারা, যাও যাও, একটু লাকড়ি তৈরি করো, শুকনা লাকড়ি তোমরা তৈরি করো, আগুন তৈরি করো, আলকামাকে আমি জীবিত ওই আগুনের ভিতরে জ্বালিয়ে দেব। আলকামার মা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আবার কেমন কথা? আমার সামনে আমার জীবিত সন্তানকে আপনি আগুনে পোড়ায় দেবেন? আল্লাহ রাসূলের চোখ থেকে পানিগুলো দরদর করে পড়তেছে। আল্লাহর হাবিব ডাকতে বলে, আম্মা জান, আপনি জানেন না জাহান্নামের আগুন কত কঠিন, কত কঠিন। দুনিয়ার আগুনের থেকে হাজার হাজার গুণ পাওয়ার দিয়ে আল্লাহ পাক জাহান্নামের আগুন তৈরি করেছেন। আপনি যদি দুনিয়ার আগুনে আলকামাকে পোড়াইতে না চান তাহলে আপনি জাহান্নামের আগুনেও আলকামাতে পোড়াইতে চান না। আপনি দিল থেকে তাকে ক্ষমা করে দেন। মা কাঁদতে কাঁদতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাকে ক্ষমা করে দিলাম। মা ক্ষমা করে দেওয়ার সাথে সাথে আলকামার জবান থেকে জারি হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের এই ময়দান থেকে কে কে 5 ওয়াক্ত নামাজ আমাদের সাথে আদায় করবেন? আগত রমজান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও পদ্মার অন্তরালের মা, কাজের ধোঁকা দিয়ে কাজের কথা বলে রমজানের রোজা ছাড়বো না রে আম্মা জান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রোজা হলো আমার জন্য আর রোজার প্রতিদান স্বয়ং হলাম আমি আল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। এজন্য ময়দান থেকে কে কে ওয়াদা করবেন আজকের থেকে আর নামাজ ছাড়বো না, রমজানের রোজা ছাড়বো না? যাদের হজ করার মতো তৌফিক আল্লাহ পাক দিয়েছেন হজ করব, দান করার মতো তৌফিক যাদেরকে দিয়েছেন দান করব। আজকে মাহফিলের ময়দানে যারা ওয়াদা করেছেন আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, তোমার ঘরে ওয়াদা করেছি আল্লাহ তোমার ঘর বানানোর জন্য সাহায্য করব। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ঘর বানায়, আল্লাহর ঘর মসজিদে সহযোগিতা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দেন। যারা বলেন সুবহানাল্লাহ। কে কে ওয়াদা করতে চান যতদিন বেঁচে থাকবো আল্লাহর হুকুম পালন করব? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যেই উম্মত আমি রাসূলের সুন্নতের মহব্বত করবে, সুন্নতকে ভালোবাসবে, ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। এদিকে লক্ষ্য করি, যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। মুসলমান, ও
অল্প সময়ের ভিতরে এখনই দেওয়া হবে। যারা আল্লাহকে খুশি করার জন্য আজকে ময়দান থেকে ওয়াদা করেন আর কোনো দিন আমরা নামাজ ছাড়ব না, দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। সকলে বসেন, এখনই দেওয়া হবে, ওইদিকে সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। সকলে একটু চক্ষুটা বন্ধ করে আল্লাহকে ডাক দেন, আল্লাহ। আরো জোরে ডাক দেন, আল্লাহ। আজকে কোরআনের মাহফিল থেকে ওয়াদা করলাম জীবনে আর কোনোদিন নামাজ ছাড়ব না। বলেন, নামাজ ছাড়ব না, রোজা ছাড়ব না, হজ করার মতো তৌফিক হলে হজ ছাড়ব না, দান ছাড়ব না, মানুষের উপকারের কথা ভুলব না, মানুষের উপকার করা ছাড়ব না, পিতামাতার খেদমত করব যতদিন বেঁচে থাকবো। পিতামাতাকে সন্তুষ্ট করে, আল্লাহ পাককে সন্তুষ্ট করে, আল্লাহ রসুলের তরিকায় জীবনটা পরিচালনা করে এই দুনিয়া থেকে ঈমানের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন মৃত্যু দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم حاسبني حسابا يسير। চোখ দ্বারা দেখা যাবে না, সেই সময়টা আসার আগে আল্লাহ দুনিয়া থেকে তোমাকে রাজি খুশি করে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ। আয় রব্বুল আলামিন, দারুস সালাম জামে মসজিদের উদ্যোগে যে সমস্ত এলাকাবাসী আল্লাহ, যুবক বন্ধুগণ শুরু থেকে দেখতেছি আল্লাহ তারা কত মেহনত করতেছি আল্লাহ। আয় রব্বুল আলামিন, তাদের মেহনতের কোনো ত্রুটি নাই আল্লাহ। শুরু থেকে এই সমস্ত উলামায়ে কেরাম যারা বর্ণনা কথা বলেছেন, যারা কোরআনের কথা বলেছেন, সকলের কথা খুব সুন্দর হয়েছে আল্লাহ। আয় রব্বুল আলামিন, আজকের এই মাহফিলকে তুমি হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করে নাও। যারা মেহনত করলো আল্লাহ, খাস করে আমার বন্ধুবার মাওলানা আজমাল হুসাইন আল্লাহ, এই মসজিদের দায়িত্বশীল আল্লাহ, তার হাত ধরে এতদূর পর্যন্ত মসজিদটা এসেছে আল্লাহ। রব্বুল আলামিন, তাকে তুমি তোমার ঘরের জন্য কবুল করে নাও, জান্নাতের খাস মেহমান বানিয়ে দিও আল্লাহ। কত ধৈর্য নিয়ে, কত কষ্ট করে আল্লাহ এই জান্নাতের বাগানকে যারা সাজাইলো আল্লাহ, আমি দেখতেছি কত যুবকেরা তোমাকে খুশি করার জন্য আল্লাহ তোমার বান্দাদেরকে দূর দূরান্ত থেকে মেহমানদারি করার জন্য কত কষ্ট করলো আল্লাহ। আমার মা বোনেরা যারা দূর দূরান্ত থেকে এসেছি আল্লাহ, আমি গুনাহগারের জবান থেকে যতটুকু কথা বলেছি সর্বপ্রথম আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করো আল্লাহ। আয় রব্বুল আলামিন, এলাকাবাসীকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, আমাদের মধ্য থেকে যাদের মা বাবা দাদা দাদি মাই মুরব্বী পাড়া পড়শি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে আল্লাহ, জানি না গো আল্লাহ কবরে কি অবস্থায় তারা আছে আল্লাহ। তাদের কবরে যদি আযাব হয়ে থাকে মেহেরবানি করে তাদের কবরে আযাবকে মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, কবরে যাওয়ার আগে আল্লাহ রব্বুল আলামিন তোমার রাজি খুশি করে কবরে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ। বাইরে বলে আপন আপন, বন্ধুরে বলে আপন আপন। আয় রব্বুল আলামিন, চক্ষুটা বন্ধ করে দেখলাম তুমি ছাড়া কেউ তো আর আপন নয়। ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, আইসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না। যেদিন তোমায় ডাক পড়িবে কবর মাঝে শুইতে,
জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। রব্বুল আলামিন তোমার বান্দারা ওয়াদা করেছে রব্বুল আলামিন তাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। তার রব্বুল আলামিন যারা হজ করার নিয়ত করেছেন তাদেরকে হজ করার মতো তৌফিক দান করো আল্লাহ। রমজানের রোজা সবাই মিলে একসাথে রব্বুল আলামিন রাখার তৌফিক দান করো আল্লাহ। রব্বুল আলামিন যুবকদের মেহনতকে কবুল করে নাও। এলাকায় যত কবরবাসী কবরস্থ হয়ে গেছে আল্লাহ সকলের কবরে আযাবকে তুমি মাফ করে দাও। যারা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরে গেছে আল্লাহ কবরে আযাবকে মাফ করে দাও। রব্বুল আলামিন যারা দূর দূরান্ত থেকে কোরআনের মহাব্বতে ছুটে এসেছে আল্লাহ সকলকে সহি সালামতে তুমি হেফাজত করে আল্লাহ তাদের গন্তব্যে পৌঁছায় দাও। রব্বুল আলামিন সকলকে জান্নাতের মেহমান হিসেবে তুমি কবুল করে নাও। জানি গো আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না আল্লাহ। তোমার বন্ধু হাবিবে মুহাম্মদ হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবে আল্লাহ। এমন উম্মত হিসেবে দুনিয়া থেকে এমন উম্মত হয়ে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ। হাবিবের হাতে যেন হাউজে কাউসার পান করতে পারি আল্লাহ। তোমার আরশে মাহুল্লার নিচে তুমি আমাদেরকে ছায়া দান করো আল্লাহ। যেই দিন মালাকুল মউত পাঠাইবারে আল্লাহ সেই দিন তোমার কদমে সিজদারত অবস্থায় পাঠায় আল্লাহ। যেই দিন মালাকুল মউত পাঠাইবে আল্লাহ সেই দিন তোমার কালাম জবানে তেলাওয়াতরত অবস্থায় পাঠায় আল্লাহ। পাক পবিত্র অবস্থায় পাঠায় আল্লাহ। ঈমানের সাথে মৃত্যু নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ। কালেমার মতো দৌলত আমাদেরকে দিয়ে তুমি দান করো আল্লাহ। রব্বুল আলামিন সর্বশেষ তোমার দরবারে মিনতি করি আল্লাহ এই মাহফিলকে সুন্দর করে সাজানোর জন্য শুরু থেকেই যারা বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করলো সকলকে কবুল করে নাও। রব্বুল আলামিন তোমার জমিনে জালিমের পতন হয়েছে আল্লাহ নতুন করে যেন তোমার বান্দার কোনো জুলমের শিকার না হয় আল্লাহ। তোমার কোরআনের দিন তোমার কোরআনের রাজ তোমার জমিনে তুমি প্রতিষ্ঠিত করে দাও। সমস্ত উলামায়ে এক প্ল্যাটফর্মে এসে দিনের রুজ্জুকে শক্ত করে ধরার তৌফিক দান করো আল্লাহ। কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মৃত্যুর সময় সবার জবানে তুমি কালিমা তাইয়্যিবা জারি করে দিও আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।